দুর্নীতিবাজ পক্ষপাতির আচরণ এখানে করেছেন, তাহলে কিন্তু খুব খারাপ খবর হবে। বিএনপির বিরুদ্ধে সবসময় বিভিন্ন ধরনের শক্তি কাজ করেছে। সরকারের বিপরীতে যাওয়ার কোনো চেষ্টা করে তা দুঃসহায়তা কেন মনোনয়ন ফাইনাল হয় নাই। সামগ্রিক প্রক্রিয়াকে বিতর্কিত করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। যতক্ষণ আপনারা দুনিয়া যান যদি মনে করেন যে আপনারা দুর্নীতিবাজ পক্ষপাতির আচরণ এখানে করেছেন, তাহলে কিন্তু খুব খারাপ খবর হবে। ওই যে থানা সাহেবরা কেউ কারণ বন্ধু হয়, বন্ধু হিসেবে নিয়ে আসছে এই গোপালপুর থেকে নিয়ে আসছে। সমস্ত খবর কিন্তু আমাদের কাছে আছে। প্রশাসনের মতো কাজ করবে, কিন্তু কোনো ধরনের অন্য ধরনের পক্ষপাতমূলক আচরণ করলে সেখানে একটি পথ দেখে আসবে। আপনারা দেখেছেন হাসিনার পতনের পর আপনাদের বিভিন্ন পুলিশ স্টেশনগুলোর কি হাল হয়েছিল, এটা কিন্তু জনগণ করেছে। কাজেই সরকারের বিপরীতে যাওয়ার কোন চেষ্টা করে তা দুঃসহায়তা কেন এবং সিভিল প্রশাসন এছাড়া উপজেলা লেভেলের কর্মকর্তা আছেন, তাদের কাজ করবো যে আপনারা একটু সাবধানে যান। এই ভাগ বাটোয়ারা করে চলতেছে, মনে করতেছেন যে অমুককে ঋণ দিয়ে দিয়েছেন, মনোনয়ন দিয়ে দিয়েছেন। মনোনয়ন তো ফাইনালি হয় নাই, মনোনয়ন ফাইনাল হয় নাই। আগে ফাইনাল হোক, আর হলেই বাকি একটু অপেক্ষা করো, দেখেন সামনে কি হয়। এই জন্য আজকে বলবো আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, অগাধ আস্থা আছে। আপনারা আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার স্থানে আপনারা এসেছেন। নভেম্বর উপলক্ষে আমাদের সমাবেশ এবং র্যালি ছিল। এই ঐতিহাসিক 7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসের সাথে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সাথে এবং বিএনপির প্রতিষ্ঠা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক হওয়া, সেই ইতিহাসকে স্মরণ করে আমরা 7 নভেম্বর আজকে এই সমাবেশের আয়োজন করেছিলাম। বিএনপির বিরুদ্ধে সবসময় বিভিন্ন ধরনের শক্তি কাজ করেছে। যখনই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যখনই বিএনপি ভালো কোনো কিছু করতে চায়, তখন ফ্যাসিস্টের যে সহযোগী, যারা 17 বছর আন্দোলন সংগ্রামে কোথাও ছিল না, যাদের বিরুদ্ধে একটা মামলা নাই, যারা 24-এ আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কারণে বিএনপির থেকে বহিষ্কৃত, তারাই এখন কিছু কিছু লোক নিয়ে এই ধরনের মিছিল সমাবেশের আয়োজন করে বিএনপিকে বাধাগ্রস্ত করা, বিএনপির নির্বাচনী প্রক্রিয়াতে বাধাগ্রস্ত করা এবং তারেক রহমান এবং বিএনপি যে মনোনয়ন প্রক্রিয়া দিয়েছেন সেই সামগ্রিক প্রক্রিয়াকে বিতর্কিত করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। গত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা হামলা, অসংখ্যবার জেল জুলুমের শিকার হয়েছি। দলের পক্ষে অবিচল ছিলাম। আমার দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল সঠিকভাবে পালন করেছি বলেই আজকে দল মূল্যায়ন করেছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ।